দেবাশিস ধর আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস ধর বিজেপি বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার। স্যার, আমি ভারতের সঙ্গে কানেক্ট করছি। আমি এই রাজ্যে সরকার পরিবর্তনের পর হঠাৎ করে বাংলাদেশের মধ্যে ডিপ স্টেটের মুভমেন্টের একটা পরিবর্তনের কথা বলছি। রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন দূত গিয়ে বসে থাকছে, আর অন্যদিকে এই দেশে ফান্ডিং আসছে, যেমনটা ম্যাডাম বলছিলেন, এই দেশে ফান্ডিং আসছে একটা সিচুয়েশন ভোলাটাইল করার। এই দুটোকে কি কানেক্ট করা যায়? বলুন স্যার, দেবাশিস ধর। দাঁড়িয়ে আছে যেখানে ওয়ার্ল্ডের যেটা ডমিনেন্স, মানে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারের দিকে সুইচ ওভার করে যাচ্ছে চিরকাল। দেখুন, একটা শক্তি কখনো বিস্তার করে থাকতে পারে না, কোনো না কোনো সময় তার ক্ষয় হয়। ব্রিটিশ সাম্রাজ্যেরও ক্ষয় হয়েছিল, তারপরে মার্কিন ডমিনেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা সময় অবধি করে এসছে। কিন্তু ওয়ার্ল্ডের এখন জিও পলিটিক্যাল যে সিচুয়েশন, আস্তে আস্তে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হতে গিয়ে এখন মানে এমন একটা সময় ছিল উপমহাদেশে মার্কিন সাম্রাজ্য পুরোটা যেভাবে চাইতো সেইভাবেই পুরো, মানে তারা কাকে ওঠাবে কাকে নামাবে, কিভাবে ক্ষমতার মানে আপনার ডিভিশন হবে, ডিভিশন অফ পাওয়ার, সেটা ঠিক হতো। আমাদের দেশ কখনো এতটা শক্তিশালী হয়নি যেটা জিও পলিটিক্সে গিয়ে নিজের স্ট্যাম্পিং অথরিটি এস্টাবলিশ করতে পারে, বোথ ফাইন্যান্সিয়ালি এবং যেটা বলতে পারেন যে আমরা সামরিক দিক থেকে আরম্ভ করে অন্য বিভিন্ন দিক থেকে, বাণিজ্যিকভাবে সব দিক থেকে কিন্তু আমরা এগিয়েছি। যখন মেক ইন ইন্ডিয়া এই থিওরিও মোদিজি নিয়ে এসছেন, তখন কিন্তু মানে এবং সামরিক প্রতিরক্ষা যে সিস্টেম, ডিফেন্স সিস্টেম, আমাদের এখান থেকে আগে সমস্ত বৈজ্ঞানিকরা বাইরে চলে যেতেন, আমরা এদিকে কখনো নজর দিতে পারিনি। পরবর্তীকালে বিভিন্ন টেকনোলজিকে আমরা বিভিন্ন দেশের, বন্ধু দেশের সাহায্য নিয়ে এবং নিজেদেরও কিন্তু আমরা ভীষণভাবে উন্নত করেছি ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। এটা কিন্তু মানে মার্কিনরা চিরকালই এটা চেয়েছিল। ভারতবর্ষ একটা সব থেকে বড় বাজার ছিল, চীন এবং মার্কিন সাম্রাজ্য এই বাজারটাকে শুধু এখানটা এই বাণিজ্যিক কারণেই ক্যাপচার করে রাখতে চেয়েছিল। সেই জন্য ইন্ডিয়া কখনো একজন এমার্জিং পাওয়ার হিসাবে চলে আসুক এটা কোনোদিন চাইতো না। আজকে এইটা হয়ে যাওয়ার ফলে ইন্ডিয়া কিন্তু যেভাবে এখন বিদেশে বিভিন্ন শক্তির সাথে হাত মিলিয়ে বা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে যে জায়গাকে নিজেকে প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে যে পাকিস্তানের সাথে বা চায়নার সাথে বা ওদিকে মিয়ানমারের সাথে এই যে ঝামেলাগুলো লেগে থাকতো, এবং আপনি জানেন পিওকে আমাদের একটা পার্মানেন্ট ঝামেলার জায়গা, সেখানে উল্টো বালুচিস্তান এবং পাখতুন এই দুটো প্রদেশ যখন পাকিস্তানের থেকে হাতছাড়া হয়ে গেছে, বা তখন কিন্তু মানে চীনের এবং মার্কিন সাম্রাজ্যের যে ইনভেস্টমেন্ট ছিল এটা পুরোটাই কিন্তু মানে একটা খুব বড় সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। এটার মধ্যে বড় ইকোনমি দাঁড়িয়ে আছে, সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিডল ইস্টে যুদ্ধে নেমে পড়ে তাদের কিন্তু অনেকটাই শক্তি খোয়াতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো রকম মানে অবস্থানে পরিবর্তন, এরা একটাই জিনিস চাইছে, ইন্ডিয়াতে আবার সেই ডিপ স্টেট থিওরিকে ঢুকিয়ে দিয়ে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আছে তাকে ডিস্টার্ব করা। এটা যদি না করতে পারে, ইন্ডিয়া কিন্তু যদি আর কয়েক বছর পরে সুপার পাওয়ার হয়ে উঠবে। ইন্ডিয়া এবং যে আমাদের আমাদের এখন বন্ধু রাষ্ট্র যারা আছে, সঙ্গে রাশিয়া আছে, কিছুদিন পরে কিন্তু ওয়ার্ল্ডের ডমিনেন্সের মেন চালিকা শক্তিটা তাদের হাতে চলে যাবে। মার্কিন সাম্রাজ্য সেই জন্য প্রমাদ গুনছে। এবার মার্কিন আর চীন যতটা ইন্ডিয়ার অ্যান্টি, আবার চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব একটা লড়াই আছে। ফলে আজকে ওয়ার্ল্ডের এই পুরো পরিস্থিতি নিয়ে যদি পর্যালোচনা করেন, এই যে রোহিঙ্গাদের ক্যাম্পে গেছে, বা এই যে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বলুন বা অন্যান্য নেতাদের ওপরে অনেক বড় জিনিস বেরোবে। আমি আগেও আপনাদের বলেছি, এই যে যে তদন্ত শুরু হয়েছে এর গভীরে যতক্ষণ ঢুকবেন অনেক কিছু বেরোবে। এতদিন ধরে একটাই আমাদের দুর্বল জায়গা ছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখান দিয়ে পুরোটা ইনফিল্ট্রেশন হতো, যেখান থেকে পুরো জঙ্গি অনুপ্রবেশ হতো, ভোটের রাজনীতিকে আরম্ভ করে এখানকার নেতারা পুরোপুরি দেশবিরোধী কাজ করছিলেন। যবে থেকে শেষ হয়ে গেছে এবং বর্ডার ডিপস্টেটের ভিতটা নড়ে গিয়েছে স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।